হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি সোলার প্যানেলের আউটপুট টেস্ট করব। এটি লঞ্চি 355 ওয়াটের প্যানেল। প্যানেলটি সর্বোচ্চ আউটপুটের জন্য আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্যানেলের ভালো আউটপুটের জন্য প্যানেল সবসময় পরিষ্কার রাখতে হবে। সম্ভব হলে সপ্তাহে একবার পরিষ্কার করতে হবে। এখন সকাল 8:50। চারপাশে ঘন কুয়াশা। আকাশে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের তাপ এখনো প্যানেলে পৌঁছায়নি। চারপাশটা কেমন কুয়াশায় পরিপূর্ণ। বন্ধুরা, যেহেতু এখনো সূর্যের আলো প্যানেলে পড়েনি, তাই আমি প্যানেলের আউটপুট টেস্টের জন্য আরও কিছু সময় অপেক্ষা করব। এখন সকাল 10:20। আকাশে সূর্য দেখা যাচ্ছে, চারপাশে রোদও দেখা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্যানেলে গাছের ছায়া পড়ায় আমি এই মুহূর্তে পূর্ণ আউটপুট পাচ্ছি না। দেখা যাক এই অবস্থায় প্যানেলে কি পরিমাণ আউটপুট দিতে পারে। বন্ধুরা, এটি পাও এমআর এর 20 এম্পিয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এই কন্ট্রোলারের সুবিধা হলো অতিরিক্ত ভোল্টকে অ্যাম্পিয়ারে বুস্ট করতে পারে, যার জন্য স্বাভাবিকের চেয়ে এই কন্ট্রোলার একটু বেশি অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারে। এটি ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 14.7, তাপমাত্রা দেখাচ্ছে 19 ডিগ্রি এবং অ্যাম্পিয়ার দেখাচ্ছে 4.7 থেকে 8। বন্ধুরা, রোদের কারণে অ্যাম্পিয়ার অনেকটাই ড্রপ করতেছে। রোদ ঠিক হলে বা স্বাভাবিক হলে আবার সে আগের মতোই অ্যাম্পিয়ার দিতে থাকবে। এখন সকাল 11:40। সোলারে এখন সম্পূর্ণ রোদ পড়েছে। শীতকালে সূর্য, তাই রোদের তীব্রতা অনেকটাই কম। দেখা যাক এখন আউটপুট কত পাই। বন্ধুরা, এখন এই কন্ট্রোলারটি অ্যাম্পিয়ার দেখাচ্ছে 9.8 থেকে 10, আর ব্যাটারি ভোল্ট ছিল 14.7। যদি আমরা ওয়াট পরিমাপ করতে চাই, তাহলে ভোল্টের সাথে অ্যাম্পিয়ার গুণন করলে আমরা ওয়াট পাবো। তাহলে ভোল্ট পাইলাম 14.7, এর সাথে যদি অ্যাম্পিয়ার 10 দ্বারা গুণ করি, তাহলে ওয়াট আসে 147 ওয়াট। এই শীতকালে আমরা লঞ্জি 355 ওয়াট সোলার প্যানেল থেকে আউটপুট পেলাম 147 ওয়াট। বন্ধুরা, সবশেষে একটি কথা বলতে চাই, সোলার কেনার চেয়ে সোলার ব্যবহার করা কঠিন। সোলারের ঠিকমতো যত্ন বা পরিচর্যা করলে একটি সোলার সিস্টেম দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। তাই আমাদের সোলার কেনার আগে এর ঠিকঠাক মতো ব্যবহার শেখাটা খুবই জরুরি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।